উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবী ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? কালেমাটার দাম কত? যে কালেমা আমরা পাঠ করে থাকি। নবী ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। মুসলমানগুলো যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে, ওগুলির মধ্যে থাকবো কি? বুখারী শরীফে আসছে, ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 11টার সমান। একসাথে বলে প্রোগ্রামে দাওয়াত নেওয়ার আগে আমি কিছু কন্ডিশন শর্ত দিয়ে থাকি। নাম্বার 1, অ্যাডভার্টাইজ ভালো করতে হবে। নাম্বার 2, বড় মাঠে আয়োজন দিতে হবে, ভালো মাইক রাখতে হবে। মাঠটা একটু ছোট হয়ে গেছে, যুবকদের সংখ্যা প্রোগ্রামে বেশি দেখাচ্ছে। মারহাবা বলেন। সব ইয়াং সোসাইটি, সব যুবক। দেখেন না, অনেকের মাথার টুপিও নাই। সুবহানাল্লাহ, এই তো অবস্থা। আপনাদের এইসব দেশে একটা টুপির দাম কত? 25,000 টাকা না 25 টাকা? তুমি সিগারেটের পয়সা ম্যানেজ করতে পারো, একটা টুপির পয়সা পাও না। আলোচনার শুরুতে কি হলো? মাইক আগে যেমন ছিল তেমনই করে, যেই আওয়াজে শুরু করছি ওইটা করে দাও। ছোট্ট একটা হাদিসের কথা বলে ফেলি, আর একটু কমাও। ছোট্ট একটা হাদিসের কথা বলি। মানুষ মরে গেলে যেই রুমে থাকতো, সেই রুমে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয় কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলি একটা রিপোর্ট আমার দে। ফেরেশতা এসে দেখে কোরআন শরীফ, হাদিস শরীফ, ধর্মীয় পুস্তকাদি, তারপরে আর কি টুপি, জায়নামাজ, তসবিহ। আল্লাহ তোমার বান্দার কামরায় এইসব জিনিস পাওয়া গেছে। রাসূল ইরশাদ করেছেন, তখন আল্লাহ কি করবেন? আল্লাহ বলবেন, ফেরেশতারা ওয়া আফরিশুহু ফিল জান্নাহ, এখনই যাও আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছাই দাও, সে ঘুমাবে এখন। যুবক বাবারা, তোমরা আসছো আমাকে দেখতে, তোমরা অনেকে আমাকে জীবনেও দেখো নাই। আমি অনেক বছর আগে একবার আসছিলাম এখানে গভীর রাতে, আইসা দেখলাম মাহফিলের লোকেরা সব ঘুমায়। এরপরে আমার কথা শুনে আবার জাগছে। এসব এলাকার অনেক প্রোগ্রাম আমার কাছে যায়, কিন্তু সময়ের অভাবে আমি রাখতে পারি না। এই প্রোগ্রামটা কেনে রাখলাম শুধু আপনাদেরকে দেখতে। অনেকে আমাকে দেখতে আসছে। কদিন আগে প্রোগ্রাম ছিল আমার সুনামগঞ্জে, আপনাদের একটা বাচ্চা এসে আমাকে বলতেছে, আপনি যুক্তিবাদী? আমি বললাম ইয়েস। তুমি কেমনি বুঝলা? কয় মোবাইলে দেখছি।
চুপচাপ করে বসে থাকো, দাঁড়ায়ও ওয়াজ শোনা জায়েজ আছে। দাঁড়ায় যদি গান শুনতারো তাহলে ওয়াজও শুনু লাগবো, ঠিক কিনা? মুনাজাত না দিয়ে যাব না, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে মুনাজাতের মধ্যে কি আছে যুক্তিবাদী? মুনাজাতই তো আসল। নবী বলেছেন আর দোয়া ও মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হইছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া। আপনাদের এইসব দেশে এই ফরজ নামাজের পরে মুনাজাত আছে না বিদায় করে দিছেন? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, এরা নামাজের পরে মুনাজাত করে না। এরা বলে মুনাজাত এটা বেদাত, দুরূদ শরীফ বেদাত, মিলাদ শরীফ বেদাত, সুন্নত না পড়লেও চলে, টুপি লাগে না, তসবিহ এটাও বলে বেদাত। কদিনকে দেখলাম তসবিহ জপবে মানুষ, এটাও নাকি বেদাত। সবই যদি বাদ দাও তাহলে আমি তোমাদের ইসলামের নাম রাখলাম নাই মার্কা ইসলাম। তোমাদের ইসলামে কিছু নাই, ঠিক কিনা? এক লোক বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনছে, ফুল প্যান্টটা বড় হয়, তো বাসায় এসে বলতেছে বিবি রে, ভুলের যন্ত্রণায় কিনা ফেলাইছি, নিষেধে একটু কাইটা দিতার বা। কারণ বুড়া মানুষ, চোখে দেখি না, মেয়ের কাছে যাও, মারে তুই পারবি কে বাবা? আমার পরীক্ষার সামনে ভিজি। ভাবির কাছে যাও, বৌমা তুমি পারবা নিষেধে কাইটা দিতা? আব্বা পাকশাক নিয়ে ব্যস্ত, কেউ কাটে না। ওই বেটা ফুল প্যান্ট বাস করে তাকিয়ে তুই ঘুমাইছে। স্ত্রী কয় বুড়া বয়সে একটা হুকুম দিছিল, কথাটা রাখি নাই, যাই একটু কাইটা তুই। তো বেদিকে কাটছে 4 ইঞ্চি। মেয়েকে আব্বা একটা অর্ডার দিছিল, আব্বার কথা রাখি নাই, যাই একটু কাইটা তুই। মেয়ে গিয়ে কাটছে আরো 4 ইঞ্চি। পুত্রবধূ কয় শ্বশুর একটা অর্ডার দিছিল, কথাটা রাখি নাই, যাই কাইটা। তো এই বেড়ি গিয়া কাটছে আরো 4 ইঞ্চি। 4 ইঞ্চি করে 3 জনে মিললা কাইটা থুয়ে ঘুমাইছে। ও বেটা সকালবেলায় ঘুমের তুইটা দিয়ে, এটা ফুল প্যান্ট না, হাফ প্যান্ট হয়ে গেছে। তো সবে যদি কাইটা ভাড়া, মিলাদ নাই, দুরুদ নাই, টুপি নাই, পাগড়ি নাই, তোমাদের ইসলামের নাম রাখলাম আমি হাফ প্যান্ট মার্কা ইসলাম, ঠিক কিনা বলো? মুনাজাত দিয়ে যাবেন আমার সাথে? ইস্তেজিবু দাওয়াতাল মুসাফির, এটা একটা বিশুদ্ধ হাদিস। নবী বলেছেন মুসাফিরদের দোয়া সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। আমার বয়স হয়েছে না, যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, আধা মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে কি হে কোথায় যাও? গাদা কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। কয় বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ আমি কেনে বলবো। বললো না, না বলে তো রেজাল্ট কি হলো জানেন? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিছে না, গাদাটা আর কিনতে পারলো না। সন্ধ্যাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধুরে বলে কি গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে, চিটাগাং, কসকেস বাজার, ওইসব দেশে ওয়াজ করতে গেলে এরা যখন নিজেরা দেশীয় ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে। তা আমি কি পারতেছি? আপনাদের দেশীয় ভাষার সঙ্গে আমার ভাষার মিল নাই, কিন্তু আমি তো আপনাদের মাত বুঝি।
কেন বুঝি জানেন? সিলেটের মানুষের সঙ্গে আমার সম্পর্ক বেশি। বৃহত্তম সিলেট, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। যদিও ঘন ঘন প্রোগ্রাম দিয়ে আমি আসতে পারি না, কিন্তু ভালোবাসি। বলতে পারেন কেন ভালোবাসো? আমার কেউ কথা বলবেন না প্লিজ। চেয়ারম্যান সাহেব, আপনি কি এখনো চেয়ারম্যান? আচ্ছা, এই জন্যই তো বেশি মোবাইলে। তা আপনি তো চেয়ারম্যান না, মনে হয় বিরাট মাওলানা। মাওলানা নয়, আপনাকে ভোট দিল কে দিল? আপনার ক্ষেত্রে ভোট দিল? আমাদের দেশে মাওলানাদের ভোট দেয় না ঢাকা, আমাদের কাঠমোল্লা কয়। আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা, আপনারা বলেন, আমি শুনবো এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে না। 50 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স। গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা আমি চিল্লায় বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। মোল্লাদেরকে ক্রিটিসাইজ করো না, মোল্লাদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলো, বন্ধুত্ব, দোয়া নিও। পীর বুজুর্গ আল্লাহওয়ালা যারা, এদের দোয়া নিও, মুসাফা কইরো, হাদিয়াও দিও। মাগনা মাগনা খালি মুসাফা করে। শীতের দিন এর হাত ঠান্ডা হয়ে রয়েছে, এই ঠান্ডা হাত লইয়েছে এই মুসাফা করতে। দৈরে আবার যাতা দেয়, যাতা দেশ 20টা টিয়া দিয়ে যাতা দেয়। আমি বুঝি না কোন জায়গায় পয়সা দিতে হবে, এটাও তো শিখি নাই। কি সাঁতার মুসলমান হইলাম। আধা মিনিট একটা কথা বলে ফেলি, হঠাৎ করে মনে হয়েছে। সেই জন্যে টাঙ্গাইল থেকে ওয়াজ করে আসতেছিলাম, আজ থেকে 14-15 বছর আগে আমি। তো রাত তখন 12:30 একটা, তো রাস্তার পাশে গান হচ্ছে। আমি ড্রাইভারে বললাম একটু থামাও তো, নমুনা দেই। থামাইছে, পরে আমি টুপি খুলে লাইছি, কারণ আমি জানি কেউ যদি আমার চিনে, হ্যাঁ জীবনভর কইব আমি নিজে দেখছি যুক্তিবাদী গান শুনছে। হুজুরগত দোষ বেশি। হুজুরগ দোষ তালাশ করো, নিজের দোষটা খুঁজে বের করতে পারো না। দোকানে দেখুন ঘুরে আর কয়েন না, কি হয়েছে? মনে করেন দুনিয়াটা নাই। বেটা কবি তো, বেটা কি হয়েছে? নিজে দেখছি। কি দেখছ? হুজুরে পেশাব করে পানি লয় না, যা কইতাছে কিন্তু ফাহেনা করেও পানি লয় না। এগুলো আগে ঠিক করা না হয় সেজদাও কবুল হবে না। পরে শুনেন কি হইল, ওই গান যখন শেষ হয়েছে, এক লোক মাইক দিয়ে বলতেছে, ভাই সব সালামউদ্দিন ব্যাপারী গায়িকার গানে মুগ্ধ হয়ে 1000 টাকা দিল। ছি 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 ছি, তোমাকে মুসলমান হওয়া উচিত হয় না, ঠিক কিনা বলে? তুমি কোন জায়গায় টাকা দিতে হবে এটাও শেখো নাই। আজকে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটি টুকরা তেলাওয়াত করেছি। প্রথম অর্থ করব, কিছু ব্যাখ্যা দিব, আপনারা বলেন মাশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে নজর করে আছেন? সবাই দেখতে পাচ্ছেন আমাকে? হাদিস শরীফের মধ্যে আসছে, একটা হাদিসের অর্থ করতেছি, অর্থ শেষ হবে, আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবা, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আমার দিকে তাকায় থাকবেন। বয়স হয়েছে না আমার? আপনারা বলতে পারেন কত বয়স আমার? 80-র কাছাকাছি। তো এই লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয়, যদ্দূর পারা যায়। বলেন মাশাআল্লাহ। মোনাজাত না দিয়ে যাওয়া যাবে না।
মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম। কালকে আমার একটা ওয়াজ আছে হবিগঞ্জে, আগামীকাল সেটা একটা বিশাল প্রোগ্রামের আয়োজন হয়েছে, আমি যাব। কিন্তু দিস ইজ দ্য ফিনিশ। এই ওয়াজটাই আমার জীবনের শেষ ওয়াজ হচ্ছে। কালকে আমি দুনিয়াতে থাকবো না। এটা হতে পারে কি না? একসাথে বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আইনা মাথা কুনু ইউদরিকুমুল মাউত। একসাথে বলো তো ওরা, ভাগার জায়গা আছে? আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খেলে হয়ে আসিল, মানুষ আজরাইল ঘুষ দিয়ে বিনাশ করে লেগে বিজ্ঞান রাখায় যে বেদি, হ্যাঁ ঘুষের টেহা রেডি রাখল। আপনারা বলতে পারেন কেন? দুইটা জিনিস আল্লাহ মানুষদেরকে দিয়ে তৃপ্তি মিঠাইতে পারে নাই, একটা হলো হায়াত আর একটা হলো পয়সা করি। 1000 বছরের হায়াতও যদি তুমি পাও আর কোনো মতে সুস্থ থাকতারও, মৃত্যুর দিন কইবা একটা হায়াত লইয়া। কোটি কোটি টাকার মালিক, এবার আফসোস করে এটা টাকা হইলো, ঋণ শোধ করতে। এটা মাঝে মধ্যে লোকেরা বলে আমি মরি না কেন, আর এই কথাটা আমি টেস্ট করে দেখছি, মহিলারা বেশি কয়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া মহিলা আল্লাহরে গালাগালি করে, ওই মরার খোদা। আল্লাহকে মহিলায় কয় কি এটা, আমি আবার মরলাম কবে? ওই মরার খোদা, আবার সহজে হলো নিতে পারো না। এটা একটা ফালতু কথা, ঠিক কিনা বলো? এক স্বামী অসুস্থ, স্ত্রীকে আল্লাহ আমারে লইয়া যাও, আমার জামাইরে নিও না। জামাইকে হারে আমার বউরে আমার লেগে জীবন দেয়। তো গরু গেছে পানি খাইতে হয়েছে, সারি কয় না গামলা, এদেশে কি বলে গামলা আছে না, শিঙ্গি, গরুর শিঙ্গের লোকে বাজছে। এই 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 গামলা লইয়া গরু খালি দৌড়ায়। তো স্বামীকে যে আমার লেগে জীবন দিতে চায়, তো টেস্ট করে দিই তো। বেগম কি হয়েছে? আজরাইল আইছে। বেডি আজরাইলের কথাই না, অর্ধেকটা মইরা গেছে। তো বড় চোখ করে চাই নাই, ছোট চোখ করে কোন দিক দেখো, পিছনে চাইয়া দাও। ছোট চোখ করে চাইছে তো, এখন বড় মাথা, এটা দেখা বেরি কয় আইলে আইতে পারে, কারণ আজরাইল ছাড়া এত বড় মাথা কার? তুমি লাভ দিয়ে আরেক খাটো গেছে, সেই খাটো গিয়ে আজরাইল কোন খাটো রুগী সিডনা টিনা আইসে, আমার খাটো আইস না। কে বলেছে? আমার আপন, আমার স্ত্রী যাবে আমার সাথে খবরে, আমি যাব? আপনার এরকম কোনো জামাই আছে রে? থাকলে হাত তোলেন যে আমি বউয়ের লোকে খবর জমা কর। এগুলি ফালতু কথা। কিন্তু মরতে হবে কিনা জোরে বলো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনাল মাফার, ভাগবা কই? বাগার জায়গাটা কই? একসাথে বলেন আছে? আমার দিকে নজর করে থাকবেন, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মন বলতেছে, অ্যাডভান্স করে বলে রাখি, আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। দিনের নবী বলেছেন লিকুল্লিয়ার বাইনা বালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, মুনাজাত করো, তওবা করো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, নবী বলেছেন 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আজকের প্রোগ্রামের মুনাজাত যদি তোমার কপালে না জুটে, আমি বলবো তুমি হতভাগা, দুর্ভাগা, তোমার কপালটা ভালো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আমার মূল আলোচনা শুরু করলাম, বলেন মাশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থটা এই ধরনের, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। একসাথে বলেন, কার ইবাদত করব? কিছু চাইলে কার কাছে যাব?
কিছু দিলে আমাকে কে দিবেন? আল্লাহর ইবাদতের পর আর কোনো কাজ নাই। একটা কাজ করা লাগবে যুবক বাবারা, সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, মা বাবার খেদমত করা লাগবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, তার অর্থ পিতামাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এবার তোমরা বলো, আমি শুনবো, মার খেদমত বেশি না বাবার? কেমনে বুঝলা? মার কথা নবী 3 বার বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত মায়ের পায়ের নিচে। মায়ের মায়ের আল্লাহু আকবার বলে। চতুর্থবারে একবার বলেছি বেহেশত তোমার বাবার পায়ের নিচে। বাপের আর আগুন কথা কয় না, রাগ হয়েছেন? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দিবেন। মার পেটে ছিলেন না বাবার পেটে? আচ্ছা, রক্ত গেল কার? প্রসব ব্যথা হইল কার? পেশাব পায় না সাফ করছে কেন? তুমি কি করছো? তুমি 20 টাকার তাল মিস্ত্রি এনে দিস। 20 টাকার তাল মিস্ত্রিতে বাচ্চা বাঁচে না। আমার এক ছেলে আমেরিকাতে থাকে, আর বড় ছেলে তো ওয়াজ করে, মাওলানা মীর আবু বকর সিদ্দিক ওয়াজ করে। আল্লাহ তাকেও একটা কণ্ঠদান করেছে, মাশাআল্লাহ বলেন। আমি এসব এলাকায় যদি আরেকবার আসি, আমার ছেলেকে নিয়ে আসবো, বলেন আলহামদুলিল্লাহ। ওই আমেরিকার পোলাটা ছোট আছিল, একবারে ছোট। একদিন বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা পুরা শরীর মলম দিয়া বিনাশ করে রাখছে। আমি গেলে মায়ের ডাকি, কই গেলি রে? মা কয়, কেন? এটা তোমার বাচ্চা না, একটু ধরতেও পারো না? আমি কই, তোমার কথা 3 বার কইছে, আমার কথা একবার। পায় না তাইলে তুমি আতাও। কি অসুবিধা না? আমি একটা ছোট্ট ঘটনা শোনাবো। ঘটনাটা একটা হাদিসের কথা, বুখারীতে আসছে, আমি তোমাদেরকে শোনাবো। হযরত ইসমাইল মক্কানগরে থাকেন, ইব্রাহিম থাকে সিরিয়ায়। তিনি বিয়ে করেছেন, কিন্তু স্ত্রীর মেজাজ একটু করা, স্ট্রং মেজাজ। কথা বলে ডবল কথা কয়, যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, কিতাব টিতাব, মৌলবি টলবি, ডবল কথা না। চিঠি লিখছে, ইসমাইল, ও ইব্রাহিম, তোমাকে না বলে বিয়ে করে ফেলেছি, আসরে মক্কানগরে পুত্র তো দেখিয়া যাও, একটু দোয়া করে যাও। চিঠি পাইয়া ইব্রাহিম নবী আসছে। খোদার কুদরত, ইসমাইল উদ্দিন বাড়িতে নাই। তো বাইরে দ্বারা ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে স্ত্রীর উত্তর দে, কে? ইসমাইল কই, জানি টানি না, কেমন আছো? ভালো টালো না। ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়। হাদিসের ঘটনা। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। ইসমাইল আসলে কইও, তোমাদের ঘরের দরজা ভালো না, দরজা বদলাইতে কইও। চলে গেছে। ইব্রাহিম ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের গ্রাম পাওয়া যায়। ভালো করে বলো, কি দেশে আসলাম রে? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ তামলাউল মিজান। নবীজি ইরশাদ করেন, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। এইবারে তো জোরে কইল কে? এইবার তো লাভের খবর হয়েছে। বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না, তার একটু বেশি লাভের কথা বলবো। কেউ যদি এই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে লেখ দিয়ে পরিপূর্ণ করে দেয়া। কেউ কথা বলবেন না, নিজ নিজ জায়গায় দাঁড়ায় থাকবেন। আল্লাহ কি অন্ধ?
আল্লাহ দেখে না আমার বান্দারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে? অন্ধ? আল্লাহ কি কানা? আল্লাহ দেখতেছে তো। আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিচ্ছে। মুনাজাতের এক পর্যন্ত প্রোগ্রাম বেহেশতের একটা টুকরা হয়ে থাকবে। যুবক বাবারা, মুনাজাতের আগে কেউ সিগারেট খাইও না। সিগারেট টোটালি স্টপ করে দাও। সিগারেটের লাংস নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যেতে পারে। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। তোমাদের একটা বুদ্ধি শিখাই দেওয়া যায়, তোমরা ডেলি 1 কাপ করে দুধ পান করো। দুধ পান করলে লাংস ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, চেহারা সুন্দর লাগবে, শক্তি বৃদ্ধি পাবে। আর সিগারেট টানলে জীবনে শেষ হয়ে যাবে। সেদিন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি জানি তো আপনি কিছু খান না, যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ বললেন, মুসারে যদি খাইতাম আমি দুধ খাইতাম। গ্রাম দেশে দুধ সস্তা, কত করে কেজি মাওলানা? 60-50। আমরা ঢাকাতে 120 টাকা কেজি দুধ খাই। দুধ খাই, যে বেটা দুধ দেয় হ্যাঁ এবার কয়, হুজুর চিন্তা করেন না, পিওর দুধ দিয়ে খেলাম, দুধের কোনো গন্ধ হয় না। সোনার বাংলা ঠিক, সোনার মানুষ কো? একটা মানুষ আমাকে দিবেন যে এই লোকটা সোনার মানুষ, আমি তার কাছে মুরিদ হইতাম? এরপরে ওয়াজ নসিহত যদি এদেশে না হইতো স্বাধীনের পরের তাহলে এদেশের মানুষ জানোয়ার হয়ে যেত। এই যে ছেলেরা আজকে আসলো ওয়াজ, আপনি কি মনে করেছেন 2-1টা কথা আমল করবে না? করবে তো, মাশাআল্লাহ বলেন। 2-1টা কথা তো আমল করবে। তোমরা ধূমপান নিষেধ, ধূমপান ছেড়ে দাও, তোমরা দুধ পান করো। মুনাজাতের আগে সিগারেট টানলে দুর্গন্ধ হবে, দুর্গন্ধ হলে ফেরেশতা তোমার পাশে থাকবে না। কি ছাতা তোমার দোয়া কবুল হবে? আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো, বলেন মাশাআল্লাহ। তারপরে কি হলো বলে ফেলি, মিশক আম্বরের গ্রান পাওয়া যায়, সুবহানাল্লাহ বলো। এখন একটা হাদিসের অর্থ করব, শেষ করব, আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারো। রেডি? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন গ্রামের উপর দিয়ে পীর বুজুর্গ আল্লাহর ওলি উলামায়ে কেরাম যদি হাঁটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুর্দাদের কবর রাজা বন্ধ হয়ে যায়।